فقد قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. جزى الله عنا محمدا ما هو أهله. فقد قال الله تعالى: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের দ্বিতীয় জুমায় নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে তার ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করার জন্য সুসংবাদ দিয়েছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছি, যা নাকি ঈমানদার, যা নাকি মুমিন বান্দা তার অল্প কিছুই আমল করলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কথাই বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম যে তোমার ঈমানকে খাঁটি করো। তা ঈমানের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, আমি আপনি যতই আমল করি না কেন ওই আমলে কোনো কি আসবে না, কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে কথাগুলো বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলিয়েছেন, ওই কথা অনুযায়ী যদি আমি আপনি আমল করতে পারি তাহলে বলেন অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরবানি করার জন্য। ওয়ালি কুল্লু উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শুধু তোমাদের প্রতি কুরবানি ওয়াজিব ছিল না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল প্রত্যেক উম্মতের জন্য কুরবানি ছিল। কি বলতেছেন? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন শুধু আমাদের প্রতি কুরবানির যে চাপ এটা কিন্তু করে দেন নাই। ইতিপূর্বে কুরবানি ছিল, বাবা আদম থেকে কুরবানি চলে এসেছে। যে কথা বলতেছিলাম যে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে যদি আমার আপনার ঈমানটা খাঁটি থাকে। অনেকে কুরবানি দিবে, তার ঈমান যদি খাঁটি না থাকে, যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না থাকে, তাহলে তার কুরবানি হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেখবেন? মনের তাকওয়া দেখবেন, আমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতেছে নাকি মানুষকে দেখানোর জন্য কুরবানি করতেছে। আমি এলাকার জমিদার, আমি এলাকার চৌধুরী, আমি এলাকার মিয়া, আমি অমুক তমুক, আমি যদি কুরবানি না দিই তাহলে কেমন হয়ে যায়, এরকম উদ্দেশ্য যদি থাকে তাহলে তার কুরবানি হবে? একটা নেকিও পাবে নাকি? একটা নেকিও পাবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তাহলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে কুরবানির কথা বলে দিয়েছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল, আপনাকে কাউসার দেওয়া হয়েছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ কায়েম করেন এবং ওয়ানহার কুরবানি করেন। এটা আল্লাহ পাক রব্বুল কাকে বলেছেন?
রাসূলকে বলেছেন। রাসূল কাকে বলেছেন? রাসূল আমাদেরকে বলেছেন যার প্রতি নিসাব পরিমাণ সম্পদ থাকবে সে যেন কুরবানির দিন কুরবানি করে। এখন দেখেন, আমি আপনি যে কুরবানি করব, এই কুরবানির গোশতকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন? আল্লাহ তাআলা কি খাইবেন? আল্লাহর কাছে কি ফিরে যাচ্ছে নাকি? কথা বলেন, আল্লাহর কাছে ফিরে যাচ্ছে নাকি? আল্লাহকে ফ্রিজে রেখে দেবেন যে আমার ফ্রিজের দরকার আছে, আমার গোশত আমাকে দিয়ে দাও, তুমি আমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে আমার নামে কুরবানি করেছো, তোমার গোশত খাওয়া চলবে না, আমাকে দিয়ে দাও, এই কথা বলছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমার কাছে ফ্রিজও নাই, আমার কাছে খাওয়ারও মানুষ নাই, তোমরাই কুরবানি করো, তোমাদের পক্ষ থেকে আমার নামে কুরবানি করো, তোমরাই কুরবানির গোশত খাও, যতদিন ইচ্ছা ততদিন খাও। আমি শুধু কুরবানির গোশত চাইতেছি না, আমি শুধু চাইতেছি তোমাদের মনে তাকওয়া, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি শুধু তোমাদের কাছে তাকওয়া চাইতেছি, তোমাদের মনের অবস্থা কি, তোমাদের ঈমান খাঁটি আছে কিনা এদিকে লক্ষ্য করো। আল্লাহ রাসূল কি বললেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। এখন জুমার দিন আপনার নামাজ পড়তে এসেছেন, আপনি মনে করতেছেন যে জুমার দিন শুক্রবার, আমি তো মুসলমান, আমার পিতা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, এখন জুমার দিনও যদি কাজে ব্যস্ত থাকি আর যদি মসজিদে না যায়, ইমাম সাহেবের সাথে দেখা হইলে কি বলবেন, মানুষের এই সমাজের লোকজন দেখলে কি বলবেন যে দাড়ি পাকা হয়ে গেছে, এখনো জুমার দিন নামাজ পড়তে আসে না। এই ভয়কে যদি আমি আপনি মসজিদে আসি, তাহলে আল্লাহ রাসূলের হাদিসের সাথে মিলল নাকি? তাহলে অল্প আমাকে নাজাতের জন্য যথেষ্ট হইবে নাকি? তাহলে কি করতে হবে? মনের তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আমি যাহা কিছু করতেছি না কেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। যখন আমার আপনার ভিতরে আসবে যে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি কুরবানি ওয়াজিব করেছেন, আমার প্রতি নামাজ ফরজ করেছেন, আমার প্রতি হজ ফরজ করেছেন, আমার প্রতি রমজান রোজা ফরজ করেছেন, এই ভয়টা আমার আপনার অন্তরে যখন আসবে, তখন আল্লাহ রাসূলের হাদিসের সাথে মিলাবেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। কিন্তু করতে হবে আগে ঈমানকে খাঁটি করতে হবে, মনের অবস্থাকে খাঁটি করতে হবে। আর দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24টা ঘন্টা আমাকে আপনাকে ইবাদত করতে বলেন নাই। আল্লাহ বলেছেন নামাজ ফরজ করা হয়েছে, নামাজ পড়ো, হজ ফরজ করা হয়েছে, হজ করো, কুরবানির দিন যদি তোমার প্রতি ওয়াজিব হয় তাহলে কুরবানি করো। সারা বছর কি কাউকে কুরবানি করতে বলছে নাকি? মাসে কুরবানি করতে বলছে নাকি? সপ্তাহে কুরবানি করতে বলে নাই। যে 3 দিনের ভিতরে যদি তোমার নিসাব পরিমাণের সম্পদের মালিক হও, ওই 3 দিনের ভিতরে তুমি কুরবানি করো। কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে। আল্লাহ তাআলা বলেন নাই যে আমি তোমাকে সম্পদ দিয়েছি, আমি তোমাকে জমি দিয়েছি, আমি তোমাকে গাড়ি দিয়েছি, আমি তোমাকে বাড়ি দিয়েছি, আর তোমার সম্পদের তো অভাব নাই, তোমার কোটি কোটি টাকার সম্পদ আছে, তুমি ওখান থেকে প্রত্যেক সপ্তাহে কুরবানি করো, গরিব মিসকিনদের খাও, এই কথা বলছে নাকি? আল্লাহ তাআলা কার প্রতি জুলুম করেন নাই। তোমার মনের ইখতিয়ার, তোমার মনের ভিতরে ছেড়ে দিয়েছে যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে আগে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। এখন একটু চিন্তা করে দেখেন, আমার আপনার অল্প আমলকে হইতেছে কিনা? আল্লাহ রাসূল তো বলেছেন তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। নফল তো বাদই দিয়ে দিলাম, আমার আপনার ফরজটাকে আদায় হইতেছে? কথা বলে না, ফরজটাকে আদায় হইতেছে? আমার আপনার 5 ওয়াক্ত নামাজকে পড়তে পারতেছি, রমজান রোজাও তো রাখতে পারতেছি না। হজ যাদের প্রতি ফরজ করা হয়েছে তারা কি হজ করতেছি? আপনি কি মনে করছেন? যাদের প্রতি হজ ফরজ করা হয়েছে তারা যদি হজে না যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেবেন? তোমাকে সম্পদ দিয়েছে, তুমি সেই সম্পদ দুনিয়াতে জমা করে রেখে যাইতেছো, কিন্তু আল্লাহ রাসূলের হুকুম মানতেছো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজকে তুমি কি করতেছো? সীমা লঙ্ঘন করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমনি এমনি ছেড়ে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাকে প্রত্যেকটা বিষয় তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে কি সমস্ত নিয়ামত দেওয়া হয়েছিল,
তোমাকে সমস্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে সম্পদ দিয়েছিলাম, তোমার প্রতি যে গরিবদের হক ছিল তুমি সেই গরিবদের হক বুঝাই দাও নাই, তোমার প্রতি যে আত্মস্বজনের হক ছিল সেই আত্মস্বজনের হক তুমি বোঝাই দাও নাই। যাও, তোমার ঠিকানা আজকে জান্নাত না, তোমার ঠিকানা কোথায়? জাহান্নামে। সেদিন অবস্থা আমরা আপনার কি হবে? আজ দুনিয়াতে কিছু সময় ভালো থাকার জন্য কত কিছুই না করতেছে। তবে যে কথা বলতেছিলাম, আমার আপনি ইমানকে কি করতে হবে? খাঁটি করতে হবে। আমি আপনি যখন ইমানকে খাঁটি করতে পারবো তখন অল্প কিছু আমল করবো। ওগো আল্লাহ, আমরা তো দরিদ্র, নফল ইবাদত করতে পারি না। 5 ওয়াক্ত নামাজ আমার প্রতি ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজে আদায় করতেছি। ওগো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মাফ করে দেবেন। আর আল্লাহ রাসূল হাদিস এটাই বলে, আখলিস দীনাকা ফিল আমালুল কলিল, তোমার বেশি আমল করার দরকার নাই, তুমি অল্প আমল করো, তোমার ঈমানকে খাঁটি করো, এটাই তোমার নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হইবে। তো অল্প আমল করবো তো ইনশাআল্লাহ। অল্প আমল করার কি করতে হবে? ঈমানকে কি করতে হবে? খাঁটি করতে হবে। যে কোনো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কাজ আপনাকে ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। মানুষ দেখানো কুরবানি করা যাবে না, মানুষ দেখানো নামাজ পড়া যাবে না, মানুষ দেখানো কোনো কিছুই করা যাবে না। করা যাবে নাকি? আর দেখা যায় মানুষ দেখানোর জন্য নামাজ পড়তেছি, মানুষ যদি কিছু লোকজন আমাকে দেখে যে ভালো একটা পোশাক পরছি, এখন নামাজটা ভালো করে পড়াইতে হবে যাতে মানুষ আমাকে ভালো বলে, না সিজদাটা বড় করে দিতেছে, আপনার রুকুটা বড় করে দিতেছে, সময় বেশি লাগাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই নামাজে তোমার 1 পয়সা নেকিও হবে না। হবে নাকি? যখন মানুষের সামনে আমি নামাজ পড়ি দেখি আমার নামাজটা কেমন হয়, আবার আমি যখন ঘরে একা একা নামাজ পড়ি দেখি আমার নামাজটা কেমন হয়। যদি দেখি না মানুষের সামনে যখন আমি নামাজ পড়তেছি এই নামাজটা আমার সময়টা একটু বেশি লাগতেছে, বেশি লাগাইতেছি, আর একা যখন রুমের ভিতরে নামাজ পড়তেছি, একা যখন ঘরের ভিতরে নামাজ পড়তেছি, কেউ আমাকে দেখতেছে না, সিজদা তাসবিহে 2 বার 3 বার পড়ার দরকার, সেখানে 2 বার পড়ে উঠে যাইতেছি, ঘন ঘন সিজদাতে উঠে যাইতেছি। এই নামাজটি আমাকে আপনাকে জান্নাত দিবেন? এখানে কি আখিরাত দিনকে একটার কথা বলা হয়েছে? বলা হয়েছে ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হইবে। তাহলে মুসলমান ভাইরা, আমরা যারা ইবাদত করব কাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ঈমানকে খাঁটি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যা সুন্নাত চাই না কবরের জন্য সুন্নাত করুন।